জাস্ট ফ্রেমটা একবার দেখুন। ফ্রেমের একদিকে আমি আর আমার এপাশে রয়েছে আমাদের সকলের পরিচিত কাঞ্চনদা, যাকে আমরা কাঞ্চনজঙ্ঘা নামে চিনি। খুব সুন্দর একটা ভ্যালি রয়েছে, উপর থাকার মতো জায়গা। উপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই হচ্ছে পুরো ভিতরটা, মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু। ক্যামেরাম্যান কিন্তু ভালো করে ছবি তুলে দেবে। যেরকম চা বাগানের শ্রমিকেরা যেভাবে জামা কাপড় পরে যেরকম ইয়ে করে, সেগুলো কিন্তু এখানেও আপনারা পরে সেগুলো নিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন। এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বা আমাদের সকলের প্রিয় কাঞ্চনদার ভিউ এবং তার সাথে এই সানরাইজের ভিউ দেখার জন্যই কয়েক হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ছুটে আসে। दार्जिलिंग का गिफ्ट की होता है, हाँ। असम का गोल होता है। दार्जिलिंग का चाय तो फ्लेवर होता है, अगर फ्लेवर नहीं है तो चाय नहीं होता। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। শেষ করলাম আজকে এই দুর্দান্ত দার্জিলিংয়ের অন্তিম পর্ব। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটায় সময় এখন ভোর 4:15। আপনারা ভাবছেন এত ভোরবেলা কেন ব্লগটা শুরু করছি? তার একটাই কারণ, আজ এই ব্লগে অর্থাৎ দার্জিলিং সিরিজের অন্তিম পর্বে আপনারা যা শেয়ার করব দার্জিলিংয়ে বেশ কিছু লোকাল সাইট সিন, যার মধ্যে পড়ে 3খানা পয়েন্ট, মানে সহ যেগুলো 3টে পয়েন্ট করা যায় হাফ ডে সাইট সিনে: টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি। সেটা ঘোরার জন্য বেরিয়ে পড়ছি। গাড়ি বাইরে অপেক্ষা করছে, 4:15 বাজে। ঠান্ডা কিন্তু বেশ রয়েছে। কোনো মতো 4টে উঠে 4:15 রেডি হয়ে চলুন বাইরে বেরোই। বাইরে বেরিয়ে দার্জিলিং সাইট সিনের 3 পয়েন্ট বলুন বা মিক্স পয়েন্ট বলুন, সব কিছু আলোচনা করছি বাইরে বেরিয়ে। গাড়ি বাইরে ওয়েট করছে, চলুন বেরোনো যাক। ঘড়ির কাঁটায় সময় তখন ভোর 4:24। হোটেলের বাইরে থেকে একটি শেয়ার গাড়িতে চেপে রওনা দিলাম টাইগার হিলের পথে। এই শেয়ার কার আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। আমি এই ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি আপনারা দার্জিলিংয়ে এসে 3 পয়েন্ট কিংবা 7 পয়েন্ট সাইট সিন করতে চান, তাহলে এই দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সময় তখন ভোর 5টার ঘর ছুঁয়েছে। শেয়ার গাড়ি আমাদের ড্রপ করলো টাইগার হিলের পার্কিং লটে, যেখান থেকে সকল মানুষের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে হেঁটে পৌঁছালাম টাইগার হিলের অবজারভেটরি এরিয়াতে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 5:13। আমরা এই মুহূর্তে রয়েছি টাইগার হিলের একদম সানরাইজ পয়েন্টে। এখান থেকে কিন্তু পূর্ব দিকের আকাশটা দেখুন আস্তে আস্তে কিন্তু লাল হয়ে এসছে। দেখুন কি সুন্দর লাগছে, পূর্ব দিকের আকাশটা পুরো লাল হয়ে এসছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:14। 5:53 রয়েছে আজকে সানরাইজ। দেখুন কি সুন্দর লাগছে। কত টুরিস্ট দেখুন, সবাই কিন্তু এখানে তাক করে রয়েছে এই সানরাইজটা তোলার জন্য। আর এইদিকে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় পরিচিত কাঞ্চনদাকে। দেখুন কি সুন্দর আলোটা পড়ছে, সূর্যের আলোটা এর মধ্যে। আর দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে। আর এই জায়গাটায় শুধু পর্যটকের ভিড়টা একবার দেখুন, কত পর্যটক সবাই কিন্তু এখানে তাক করে রয়েছে মোবাইল নিয়ে। আর সবথেকে বেশি ভিড় দেখবেন উপরে, উপরে কত মানুষের ভিড়। সবারই কিন্তু আজকের উদ্দেশ্য এই সানরাইজটাকে ক্যাপচার করা, যেই জন্য কিন্তু সবাই ভোর ভোর ছুটে এসেছে এই জায়গাতে টাইগার হিলে। আস্তে আস্তে দেখুন আলো ফুটে উঠতে কি সুন্দর লাগছে। আজকের সূর্যোদয় রয়েছে ভোর 5:53 আমাদের দিকে আছে। আর এই দিক দিয়ে দেখুন কি সুন্দর কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য কিন্তু ভিউ দেখা যাচ্ছে আলো ফুটে উঠতে। খুব সুন্দর কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে দৃশ্যমান হয়েছে। আজকে কিন্তু ওয়েদার ক্লিয়ার রয়েছে। আশা করছি খুব সুন্দর একটা কিন্তু সূর্যোদয় আজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কিছুক্ষণের মধ্যে। সানরাইজের ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাইগার হিল থেকে যতটা পারলাম একটা অসংখ্য সুন্দর সানরাইজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিউটা জানাবেন। এই মুহূর্তে পুরো সূর্যের আলোটা পুরো আভাটা এসে কিন্তু মুখে পড়তে দেখতে পাচ্ছেন, পুরো মুখটা কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে। এখান থেকে সকালবেলা অপূর্ব সুন্দর যেমন সানরাইজ দেখা যায়, তার সাথে সাথে সেরকমই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়।
দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই ভিউ পয়েন্টটা আরো সুন্দর করা হচ্ছে, অবজারভেটরি পয়েন্টটা। তাহলে কিন্তু ওই উপর থেকেও কিন্তু আপনারা এই ভিউটা এনজয় করতে পারবেন। দেখুন কত মানুষ সবাই কিন্তু ছুটে এসেছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনদাকে দেখার জন্য। ওফ, আলাদাই এক সৌন্দর্য। জাস্ট ফ্রেমটা একবার দেখুন, ফ্রেমের একদিকে আমি আর আমার এপাশে রয়েছে আমাদের সকলের পরিচিত কাঞ্চনদা, যাকে আমরা কাঞ্চনজঙ্ঘা নামে চিনি। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু এই টাইগার হিল থেকে। তাই জন্য টাইগার হিল দার্জিলিংয়ের ফেমাস সানরাইজ পয়েন্ট নামে বিখ্যাত। এই টাইগার হিলের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2590 মিটার বা 8500 ফিট। সত্যি বলতে এর আগে কোনোদিন কিন্তু এই জায়গায় এসে এখান থেকে সানরাইজ বা মাউন্ট পঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখিনি, আজ প্রথমবারই দেখলাম এবং সেই দৃশ্য কিন্তু আপনার সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো এই জায়গার ভিউটা অবশ্যই আপনারা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কথা জড়িয়ে আছে ঠান্ডায়, এত ঠান্ডা। এখন দার্জিলিং টেম্পারেচার দেখাচ্ছে, এখন দেখাচ্ছে 16 ডিগ্রি। সকালের টেম্পারেচার ভোরবেলা 12 ডিগ্রি নেমে গেছে, ভাবতে পারছেন? আজ নভেম্বরের 10 তারিখ, এখন টেম্পারেচার কিন্তু 12 ডিগ্রি নেমে গেছে। তাই শীতের ছুটিতে প্ল্যান করুন আর চলে আসুন কিন্তু আমাদের সকলে পরিচিত পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আর যেহেতু একটা টুরিস্ট পয়েন্ট টাইগার হিল, তাই জন্য এখানে কিন্তু চারিদিকে প্রচুর দোকান রয়েছে, যেগুলো কিন্তু রাত 3টে 4টে থেকে কিন্তু এখানে প্রচুর দোকান বসে পড়েছে। এখানে চা কফি টুকটাক এখানে কিন্তু কেনাকাটা জিনিসপত্র যেমন দার্জিলিং মেলে বসে, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন এদিকে প্রচুর দোকান, এগুলো কিন্তু রাত 3টে থেকে দেখি বসে রয়েছে। আমি যখন পৌঁছেছিলাম তখন তো পুরো অন্ধকার ছিল, তাই কিছু দেখাতে পারিনি। এখন আলো করতে দেখুন কি সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। এখান থেকে যেমন আমাদের সকলের পরিচিত কাঞ্চনদা বা কাঞ্চনজঙ্ঘা যেমন দেখা যায়, ঠিক তেমনই কিন্তু এখান থেকে যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই দিকে খুব সুন্দর কিন্তু পিক দেখা যায়। মাউন্ট এভারেস্টের পিকও কিন্তু এখান থেকে ছোট্ট অল্প দেখা যায়। ঠিক আছে, আর মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জও কিন্তু এখান থেকে দেখা যায়। দেখুন জাস্ট ভ্যালির ভিউটা দেখুন, এখানে খুব সুন্দর একটা ভ্যালি রয়েছে, এটা উপর থাকার মতো জায়গা। উপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এক কথায় অনবদ্য একটা অভিজ্ঞতা হচ্ছে আজ এই টাইগার হিলে এসে। শেয়ার গাড়িতে এলে একটাই সমস্যা হচ্ছে বেশিক্ষণ সময় কাটানো যায় না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, ড্রাইভার ফোন করেছিল যে চলে আসো, সবাই চলে এসছে, তাই এখন নিচের দিকে যাচ্ছি। আর এখানে এলে আপনারা রিজার্ভ গাড়িতে আসবেন, নিজেদের মতো সময় কাটান, বেশ ভালো লাগবে। টাইগার হিল দেখা হয়ে গেল, এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্ট। যেহেতু আমরা 3 পয়েন্ট বুক করেছি, পরবর্তী পয়েন্ট রয়েছে আমাদের বাতাসিয়া লুপ। কত ভাড়া নিচ্ছে আমাদের পুরো এই 3 পয়েন্ট ট্যুর করতে, মানে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, তিনটে কত কি ভাড়া নিচ্ছে সেটা আমি ট্রিপের শেষে জানাচ্ছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন ঠিক সকাল 7:11। আমরা আজ দার্জিলিংয়ের 3 পয়েন্ট সাইট সিনের প্রথম পয়েন্ট টাইগার হিল দেখে এই মুহূর্তে পৌঁছে গেছি সেকেন্ড পয়েন্ট ঘুম মনেস্ট্রি। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি ঢোকার এন্ট্রেন্স পয়েন্ট। চলুন আস্তে আস্তে প্রবেশ করি আমরা ঘুম মনেস্ট্রির ভিতরে। বাইরে লেখা রয়েছে ডাঙ্গন সামেতেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি, বা যেটা আমরা ঘুম মনেস্ট্রি নামে চিনি। চলুন প্রবেশ করার আগে চারিদিকে কিন্তু এরকম টুকটাক জিনিসপত্র কেনাকাটা দোকান রয়েছে, এদিকেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করি। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রি লাস্ট এসেছিলাম 2018 সালে ফ্যামিলির সাথে, যখন লাস্ট দার্জিলিং বেড়াতে এসেছিলাম সবাই মিলে, তখন সেই লাস্ট সবাই মিলে এই জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। তারপর ঠিক 7 বছর পেরিয়ে গেছে, তারপর আবার 2025 সালে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করলাম ঘুম মনেস্ট্রির ভেতরে। চলুন ঘুম মনেস্ট্রির ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে সামনে রয়েছে, এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই হচ্ছে মনেস্ট্রির বাইরের স্ট্রাকচারটা, লেখা রয়েছে ঘুম মনেস্ট্রির নাম। এখান থেকে ঠিক প্রবেশ করতে হবে। আর যেরকম মনেস্ট্রি হয় দুদিকে দুটো কিন্তু এরকম স্ট্যাচু থাকে, সব জায়গাতে দেখেছেন আপনারা। এই প্রবেশ করছি আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরে। আর বাইরে কিন্তু এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে মনেস্ট্রির ভেতরে। এই হচ্ছে মনেস্ট্রির ভেতরে ভিউটা। সামনে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু। আর এই হচ্ছে পুরো ঘুম মনেস্ট্রির ভিতরে ভিউটা দেখুন। চারিদিকে স্ট্রাকচারগুলো কিন্তু বেশ ভালো লাগছে, দেখুন কি সুন্দর। যেরকম হয় মনেস্ট্রির ভিতরে সেরকম চারিদিকে স্ট্রাকচার রয়েছে। দেখুন ভিতরের দৃশ্যটা আপনার দেখাচ্ছি পুরো। এই লেখা রয়েছে রাউন্ডেড ক্লকওয়াইজ, নট অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, যেরকম লেখা সেরকম পরিক্রমা করছি ক্লকওয়াইজ। এই হচ্ছে ভিতরে পুরো দৃশ্যটা। এই হচ্ছে পুরো ভিতরটা, মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু। আর এই হচ্ছে পুরো ভিতরটা দেখুন, খুবই সুন্দর মনেস্ট্রিটা। মনেস্ট্রির ভেতরে আমি খুব একটা গেছি বলবো না, কিন্তু যতগুলো গেছি দেখেছি মনেস্ট্রি কিন্তু খুবই, মানে খুব একটা ছবিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয় এই মনেস্ট্রির ভিতরে। খুব সুন্দরই লাগলো দেখে।
মনেস্ট্রির বাইরে বেশ কিছু সোভিনিয়ার শপ রয়েছে, যেখান থেকে টুকটাক জিনিসপত্র চাইলে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন টুকটাক অনেক জিনিসপত্র কিন্তু এই মনেস্ট্রির একদম বাইরেই কিন্তু বিক্রি হচ্ছে। দেখুন এদিকে চন্দন, এই ধূপকাঠিও রয়েছে, বেশ ভালো। আর এদিকে রয়েছে সেই বড় খাম্বাটা, দেখি এটা ঘুরিয়ে দিই একটুখানি। আমরাও মনেস্ট্রি হয় ক্লক ওয়াইজ ঘুরিয়ে দিলাম। আর মনেস্ট্রির বাইরেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু টুকটাক জিনিসপত্র এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। যেরকম থাকে এখানে কিছু টুপি রয়েছে, এদিকে কিছু শাল রয়েছে, এবং এদিকে কিন্তু বেশ কিছু খাবারের দোকান রয়েছে। টুকটাক কিছু খাওয়া দাওয়া কিন্তু এখান থেকেও চাইলে আপনারা পেয়ে যাবেন। এর দামগুলো দেওয়া রয়েছে, দেখে নেবেন। ক্যাফের বাইরে চা 20 টাকা, ক্যাপুচিনো 40 টাকা, মোটামুটি রেঞ্জের মধ্যে রয়েছে। এখানে টুকটাক সব খাবারই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে ঘুরলে এই একটাই সমস্যা, সব জায়গায় কিন্তু টাইম বাধা থাকে। যেরকম টাইগার হিলে গেলাম 1-1.5 ঘন্টা, তারপরে এখানে 10-15 মিনিট। প্রাইভেট গাড়ি দিলে কিন্তু এটা আপনার নিজের মতো করে ঘুরতে পারবেন। যাই হোক, কত ভাড়া নিচ্ছে সেটা আমি লাস্টে জানাচ্ছি, যে 3 পয়েন্ট ঘুরতে কত ভাড়া আর 7 পয়েন্ট ঘুরতে কত কি ভাড়া রয়েছে, সেটা আমি ট্রিপের শেষে আপনাদের শেয়ার করে দেবো কত কি ভাড়া রয়েছে। চলুন এগোই আমরা এর পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 7:32। আমরা ঘুম মনেস্ট্রি ঘুরে এই মুহূর্তে পৌঁছে গেছি 3 পয়েন্টের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এর আগে কোনো জায়গায় আমার টাকা লাগেনি, শুধু টাইগার হিলে এন্ট্রি ফিস লেগেছিলো, মানে পার্কিং চার্জ লেগেছিলো 20 টাকা করে। আর এখানে এন্ট্রি ফিস রয়েছে হচ্ছে 50 টাকা করে। এখান থেকে আমরা টিকিট কেটে নেবো, টিকিট কেটে প্রবেশ করবো ঠিক বাতাসিয়া লুপের উপরে। ये 2 नंबर गेट सुबह 5 से दोपहर 2 तक खुला रहता है। और गेट नंबर 1 ये गेट नंबर 1 सुबह 5 से लेके हाँ। 7 बजे तक। शाम 7 बजे तक। ও বুঝতে পারলেন, 1 নম্বর গেট হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, মানে ওই দিকের গেটটা। আর গেট নাম্বার 2টা হচ্ছে খোলা হচ্ছে সকাল 5টায়, আর বন্ধ হয় হচ্ছে দুপুর 2টোয়। টিকিট কিনে নিয়েছি 50 টাকা পার পার্সন। চলুন ঘুরিয়ে দেখাই। আমি এসেছিলাম, যেটা বললাম 2018 লাস্ট এসেছিলাম, আবার কিন্তু এই 2025 সালে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করলাম। বাতাসিয়া লুপ থেকেও কিন্তু খুব সুন্দর স্পষ্ট দেখা যায় আমাদের সকলের পরিচিত কাঞ্চনদা, যাকে আমরা কাঞ্চনজঙ্ঘা নামে চিনি। খুব সুন্দর কিন্তু এখানে দেখা যায়, যেমন টাইগার হিল থেকে যে ভিউ দেখা যাচ্ছিলো সেরকম কিন্তু ভিউ এখান থেকেও আপনারা পাবেন। আর টাইগার হিলেও কিন্তু এরকম বাইনোকুলার মেশিন ছিল, আর এখানেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এরকম বাইনোকুলার মেশিন রয়েছে। নিচে পার হেড 50 টাকা করে। যদি আপনার ইচ্ছা হয় দেখবেন, আমার ভাই অত বাজেটও নেই, আর ওরকম দেখবো না। আমার ফোনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পষ্ট এখান থেকে আমাদের সকলের পরিচিত কাঞ্চনজঙ্ঘা। বাতাসের লুপে কিন্তু এরকম ছবি তোলার জন্য এরকম ড্রেস আপনারা পরে ছবি তুলতে পারবেন। ক্যামেরাম্যান কিন্তু ভালো করে ছবি তুলে দেবে। যেরকম চা বাগানের শ্রমিকেরা যেভাবে জামা কাপড় পরে যেরকম করে, সেগুলো কিন্তু এখানেও আপনারা পরে সেগুলো নিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু ক্যামেরাম্যান রয়েছে যারা হচ্ছে ছবি তুলে দেবে। এই সেই টয় ট্রেন লাইন, যেটা আপনারা সকলেই পরিচিত বাতাসের লুপে। এখানে কিন্তু এই টয় ট্রেন লাইনে কিন্তু টয় ট্রেন আসে, এবং এখানে কিন্তু সেই জয় রাইডটা হয়, যেটা আপনারা জানেন। একদম কিন্তু দার্জিলিং থেকে ছেড়ে এই লাইন দিয়ে কিন্তু চলে যায় সোজা পুরো একদম ঘুম স্টেশনে। মানে এটা হচ্ছে একটা সেলফি জোন বলতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা টয় ট্রেন এসে এখানে দাঁড়ায়। সেই জায়গাটা কিন্তু আমিও দাঁড়িয়ে রয়েছি। এখন যদি একটা টয় ট্রেন দেখা যেত খুব ভালো হতো, তবে যেহেতু জয় রাইড শুরু হয় সকাল 9টা থেকে, তাই জন্য কিন্তু এখন টয় ট্রেন দেখা আশা করছি পাবো না। খুব সুন্দর জায়গা বাতাসের লুপ। আমি বললাম যে লাস্ট 2018-তে এসেছিলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। তো টয় ট্রেন দেখাটা ভালো হতো। আর জয় রাইড যেটা বললাম, জয় রাইডের বিষয়টা হচ্ছে আপনারা যেখান থেকে রেলের টিকিট কাটেন, সেখানেই কিন্তু জয় রাইডের যে ভাড়া, মানে 1500 টাকা করে ভাড়া, সেখান থেকে কিন্তু জয় রাইডের টিকিটটা কেটে নিতে পারেন। ভাড়া হচ্ছে 1500 টাকা করে। ডিজেলে পরে 1000 টাকা জয় রাইড, আর স্টিম ইঞ্জিনে 1500 টাকা। সকাল 9টা থেকে প্রতিদিন কিন্তু 5-6টা সার্ভিস আপনারা পেয়ে যাবেন জয় রাইডের। এখানেও কিন্তু চারিদিকে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে টুকটাক কিছু কেনাকাটাকে আপনারা করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং টি রয়েছে, দার্জিলিং ব্ল্যাক টি। ये कितने का है? 50 रुपीस। कितने ग्राम है? ও 100 গ্রামের এখানে এরকম প্যাকেট রয়েছে, এগুলো 50 টাকা করে। দার্জিলিং ব্ল্যাক টি দেখতে পাচ্ছেন, এরকম চারিদিকে কিন্তু রাখা রয়েছে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, দেখুন চারিদিকে কিন্তু বহুত রকমের ডিজাইনের রয়েছে। ये कितना है? ये 200 उससे बेटर 200 बैट सभी ओरिजिनल है ना दार्जिलिंग टी? दार्जिलिंग का गिफ्ट की होता है, हाँ। असम का गोल गोल होता है। दार्जिलिंग का चाय तो फ्लेवर होता है, मगर फ्लेवर नहीं है तो चाय नहीं होता। ठीक है, ठीक ठीक ठीक।
और ये तो हम लोग इधर कम दाम का बेचता है, एक्चुअली दार्जिलिंग का सबसे हाईएस्ट 1.5 लाख रुपए। তো শুনলেন এখানে কিন্তু দার্জিলিংয়ের চা 1.5 লাখ টাকারও পাওয়া যায়। যাই হোক, অরিজিনালে যাই না, এখানে বিক্রি করছে 50 গ্রাম চা 100 টাকা করে এবং 200 টাকারও চা রয়েছে, চাইলে কিনতে পারেন এখানে দার্জিলিংয়ের অরিজিনাল চা। ভালো বেশ, আমি খেয়ে দেখেছি, ভালোই। এই চারিদিকে এরকম ড্রেস বিক্রি হচ্ছে যেগুলো পরে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। এখন চারিদিকে রয়েছে। ये कितने का ड्रेस सब? 50 रुपए। और फोटो खींचने का? फोटो का 50 एक्स्ट्रा। আচ্ছা, ड्रेस विद फोटो 100। ड्रेस উইথ ফটো 100। মানে এই ড্রেসগুলো পরে যদি আপনারা ফটো তোলেন এরকমভাবে যারা দাঁড়িয়ে রয়েছে তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে। এদিকে যেমন পোশাক রয়েছে যা পরে কিন্তু এখানে একটা মেমোরি হিসাবে ছবি এই বাতাসে লুপে আপনারা ছবি তুলেই নিতে পারেন। দেখুন জায়গাটা এখান থেকে কি সুন্দর লাগছে। আর যেটা বলার সেটা হচ্ছে আপনারা জানেন যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ইউনেস্কোর আন্ডারে কিন্তু রয়েছে আমাদের সকলের পরিচিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শুধু এটা নয়, এর সাথে উটি যে টয় ট্রেন রেলপথ রয়েছে, পাশাপাশি কালকা সিমলা যে টয় ট্রেন, সবই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আন্ডারে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটাও কিন্তু আমাদের বাংলার একমাত্র টয় ট্রেন যেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সেটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে। এখানে বাইরে কোনো রকম খাবার নিয়ে আসা যায় না এবং এখানে ড্রোন ওড়ানো একদম নিষিদ্ধ। দেখুন এখানে কিছু লেখাচ্ছে আই লাভ দার্জিলিং। পর্যটকরা কিন্তু সবাই এরকম ড্রেস পরে ছবি তুলতে এখানে ব্যস্ত। এখানে জায়গা পাওয়া যাবে না, তাই এই যে দেখাচ্ছি এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। ফাঁকা থাকলে ছবি তুলতাম, কিন্তু ফাঁকা এখানে এই সকালবেলা এত টুরিস্টের ভিড়ে পাওয়াটাই মুশকিল। তাহলে খুব সুন্দর সময় কাটলাম আমাদের শেষ পয়েন্ট বাতাসের লুপে। এরপর আমাদের গাড়ি কিন্তু আবার আমরা ড্রপ করে দেবে আমাদের হোটেলে। মোট 3খানা পয়েন্ট কিন্তু আজ আমরা ঘুরে দেখলাম। কেমন লাগলো, কেমন আপনাদের ঘুরিয়ে দেখালাম দার্জিলিংয়ের এই 3টে পয়েন্ট, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর 7 পয়েন্টটা কেন আমি ঘোরালাম না আপনাদের, সেটা আমি একটু পরে জানাচ্ছি। ফাইনালি সম্পূর্ণ হলো আমাদের দার্জিলিংয়ের 3খানা সাইট সিন। ঘড়িতে সময় এখন সকাল 8:51। আমরা এখান থেকে বেরিয়েছিলাম 4:15 নাগাদ, 8:51, মানে ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো এই 3খানা সাইট সিন কমপ্লিট করতে। এবার ভাড়াটা বলে দিই। ভাড়ার বিষয় হচ্ছে যার সাথে ঘুরলাম ইনি হচ্ছে আমাদেরকে হোটেল থেকেই গাড়ি বুক করে দিয়েছিল, হোটেল থেকে বলে দিয়েছিলাম, হোটেল থেকে দাদাকে বুক করে দিয়েছিল। তো আমি এই দাদার নাম্বার ডাইরেক্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনারা যদি আসেন দার্জিলিং বেড়াতে, দাদার সাথে চাইলে কিন্তু 3 পয়েন্ট হোক বা 7 পয়েন্ট হোক সবাই ঘুরতে পারেন। এবার 7 পয়েন্ট গেলাম না সেটা বলছি। 7 পয়েন্টের মধ্যে পড়ে এই 3খানা, বাদবাকি পরে হচ্ছে একটা দার্জিলিং জু, একটা পিস পাগোডা, আর 2খানা জায়গা রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওই জায়গাগুলো অতটা দেখার মতো কিছু নেই। মেন হচ্ছে 3খানা জায়গা যেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনারা চাইলে ঘুরতে পারেন, তবে আমার ওই জায়গাগুলো অতটা পছন্দ নয় বলে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম না। এবার ভাড়াটা বলি। 3 পয়েন্টে ভাড়া হচ্ছে অফ সিজনে 300 টাকা, আর 7 পয়েন্টে ভাড়া হচ্ছে অফ সিজনে 500 টাকা। আর সিজনে কত ভাড়া সেটা হচ্ছে আপনারা ড্রাইভারকে নাম্বার দিয়ে দিলাম, তার সাথে কথা বলে নেবেন, তিনি কিন্তু সব ভাড়া বিষয়ে বলে দেবে। সিজনে বললে 200 টাকা করে বাড়ে, মানে 300টা 500 হবে 3 পয়েন্টটা, আর 7 পয়েন্টটা হয়তো 500টা 700 হতে পারে, যে দাদা বললো। তো দাদাকে ফোন করে একদম কথা বলে নেবেন, দাদা কিন্তু পুরো একদম ডিটেলসে বলে দেবে সিজন অফ সিজন ভাড়া কত কী রয়েছে। এরপর হোটেলে পৌঁছে সকালের জলখাবার সম্পূর্ণ করে খানিকক্ষণ রেস্ট নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর এবারে দার্জিলিংয়ে এসে কোন হোটেলে ছিলাম সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আগের পর্বে শেয়ার করেছি। যারা দেখেননি তারা আগের পর্বটি একবার দেখে নিতে পারেন। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে দুপুর 1:45। আমরা আমাদের হোটেল অঞ্জলিকা চেক আউট করে বেরিয়ে পড়লাম হচ্ছে এখন আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো কালকে তো আমরা সুমো গাড়িতে, মানে শেয়ার গাড়িতে করে এসেছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং। তবে আজ ফেরার সময় কিন্তু আমরা এই দার্জিলিং থেকে বাসে করে যাব হচ্ছে শিলিগুড়ির পথে। খুব সুন্দর কিন্তু একটা দিন কাটিয়ে গেলাম এবং সমস্ত অভিজ্ঞতা, থাকা খাওয়া সব কিছু অভিজ্ঞতা কিন্তু শেয়ার করলাম আজকের এই একটা ভিডিওর মাধ্যমে। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা এখান থেকে শেয়ার কার্ডও পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। আর উপরে কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল স্টেটের হচ্ছে বাস কাউন্টার, যেখান থেকে আপনারা বাসের টিকিট করে নিতে পারবেন এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য দার্জিলিং থেকে। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 3টে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমরা এখানে লাইন দিয়েছিলাম, মানে এই কাউন্টারে এসে লাইন দিয়েছিলাম হচ্ছে সেই 1:50, মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগলো এখান থেকে বাসের টিকিট কাটার জন্য। তো এখান থেকে বাসের টিকিট করে নিলাম। দুখানা 125 টাকা করে বর্তমান রেট, যে এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য দুজনে লাগলো 250 টাকা। আগে ছিল 105 টাকা, 20 টাকা বাড়িয়েছে। তার কারণটা হচ্ছে এখন বাস কিন্তু ভায়া রোহিণীদি যায় না, এখন বাস যায় হচ্ছে ভায়া তিলধারিয়া হয়, তাই 20 টাকা বাড়ানো হয়েছে। যাই হোক, বাসের টিকিট কেটে নিয়েছি। এই বাস ওই 3টের সময় করে ছাড়বে, এই বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করেই আমরা রওনা দেবো এখান থেকে সোজা শিলিগুড়ির পথে।
এই হচ্ছে আমাদের এনবিএসটিসি বা উত্তরবঙ্গ সরকারের বাস, যেই বাসে করে ঘন্টা 4 সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব দার্জিলিং থেকে শিলিগুড়ি। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আশা করছি 6:30টার মধ্যে আমরা পৌঁছে যাব শিলিগুড়িতে। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে দুপুর 3:13। আমাদের এনবিএসটিসি সরকারি বাস রওনা দিল দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে। আমাদের ডিস্টেন্স থাকবে ওই 70 কিলোমিটার মতো, যা কভার করতে আমাদের এই বাসে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধ্যে 7:22। আমাদের বাস ছেড়েছিল দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে ওই 3:15, মানে 4 ঘন্টা 7 মিনিটের মধ্যেই আমরা আমাদের জার্নি সম্পূর্ণ করলাম দার্জিলিং থেকে শিলিগুড়ি অবধি। খুব সুন্দর জার্নি হলো। তবে এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রকম টিকিট নেই আজ বাড়ি ফেরার। মানে কালকে টিকিট কেটে তৎকালে ভুলে গেছি, টিকিট কাটা নেই। এবার দেখি কীভাবে ফিরি। এখন 7:22 বাজে, তার মানে এখন দার্জিলিং মেল পাবো না। এনজেপিতে গিয়ে 7:45 টাইম পাবো না। এরপর ট্রেনে যে পথিক এক্সপ্রেস, সেটা হয়তো জেনারেলে যেতে পারি, না হলে শিলিগুড়ি থেকে যদি কোনো ভালো বাস পাই তাহলে বাসে করে বেরিয়ে যেতে পারি। তো কী করছি সেটাও জানাচ্ছি। তার আগে সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি, সেই ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চ করা হয়নি। আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখি কী প্ল্যান হয়, সবই আজকের এই ব্লগে আপনার সাথে শেয়ার করব। ঘড়িতে সময় এখন রাত 8:15। ফাইনালি পৌঁছে গেলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। শেষ করলাম আজকে এই দুর্দান্ত দার্জিলিংয়ের অন্তিম পর্ব। কেমন লাগলো 3টে পর্ব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, এবং নিজেদের চেনা জানা বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এখান থেকে ধরবো হচ্ছে রাত 8:30 পথিক এক্সপ্রেস, এনজেপি থেকে চলে যাবো শিয়ালদা। জেনারেল টিকিট কাটলাম 200 টাকা পড়লো। এই হচ্ছে প্ল্যান। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম এনজেপি স্টেশন, টাটা।